এদিকে তো হসপিটালে ভিজিটিংয়ের টাইম হয়ে গেল, এবার তো বড় বৌদিকে দেখতে যেতে হবে। ঋদ্ধি যখন জানিয়েছে যে আদি আর শুভকে খুঁজে পাওয়া গেছে, তখন ওরা ঠিক চলে আসবে। আমরা বরং একটা কাজ করি, একটু হাসপাতালের দিকে যাই। চল চল। না, দরকার হলে আমরা যাব, আপনাকে যেতে দেব না। মানে আমি 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 যাব না কেন? হ্যাঁ, প্লিজ বর্দা ভাই, আপনি প্লিজ এবার একটু চুপ করুন। যা কাণ্ড করেছেন শুধুমাত্র সেই জন্য বর্দি ভাই আজকে হাসপাতালে কোমায় পড়ে রয়েছে। প্লিজ আপনি চুপ করুন। ঠিক বলেছে মেজদি ভাই, দিদি ভাইয়ের আজকে এই অবস্থা পুরোপুরি আপনার জন্য। না না না, আপনাকে আমরা কিছুতেই যেতে দেব না। কত সম্মান করতাম আপনাকে, আর আপনি কি না, মাই গশ। শোনো, বড় বৌমার এই অবস্থার জন্য আমরা তোমাকেই দায়ী করছি। আরে আমরা কেউ তোমাকে মেনে নিতে পারছি না। উমা, ওই দেখো কে এসেছে। শুভ, এবার বডিটা আমাদের নিয়ে যেতে হবে। কোন মুখে এসেছেন আপনি এই বাড়িতে? কোন মুখে এসেছেন? কি ভেবেছেন খারাপ সময়ে বর্দি ভাইয়ের সংসারে এই জায়গাটা নেবেন? হ্যাঁ, সেটা কিন্তু একদম টাইটাই ডিজিস হবে না। না চুপ, একটাও কথা নয়। হ্যাঁ, জানেন না আমাদের বাড়িতে এখন কি পজিশন? দিদি ভাই হসপিটালে, আদি ফিরছে না, এমনিতেই আমরা টেনশনে আছি, আর টেনশন বাড়াবেন না, বেরিয়ে যান। আচ্ছা, আপনার কি একটু লজ্জা নেই? হ্যাঁ, চলে এসেছেন এই সময়। আমার কথাটা একটু আচ্ছা, আমি তোমরা তোমরা কি শুরু করলে বলো তো? ও কি বলতে চায় একবার শুনে নাও না। বর্দা ভাই প্লিজ, ওনার কথা শুনতে হলে আপনি শুনুন। আজকে ওর জন্য বর্দি ভাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, তাই ওর কথা শোনার আমাদের কোনো ইচ্ছে নেই। এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি আবার কেন এখানে? কেন আসতে চাইনি? বিশ্বাস করো, আসতে চাইনি। শুভ আমাকে ফোন করেছিল, বলল দরকার আছে। মেয়েটার গলা শুনে খুব অস্থির মনে হলো, তাই জন্য আবার এ বাড়িতে ছুটে এলাম। এত কিছুর পর আসতে চাইনি। শুভ তোমাকে এখানে আসতে বলেছে? ও ডেকেছে তোমাকে এখানে? আশ্চর্য, কি এমন ঘটলো যে শুভ এই মহিলাকে বাড়িতে আসতে বললো? তোমরা এখনো বুঝতে পারছো না? আসলে শুভদি চাইছে দাদা ভাইয়ের আসল মাকে এই বাড়ির পার্মানেন্ট মেম্বার করতে। হ্যাঁ, সেটা অনেক দিন ধরেই। আসলে শুভদি যাতে নিজের পজিশনটাই বাড়িতে ঠিক রাখতে পারে। শুভদি তো বুঝে গেছে শুভদির আসনটা এই বাড়িতে টলমল করছে।
কাকিমাকে আমি আসতে বলেছি। শুভ, ঠিক আছে, তুই এসছিস, কিন্তু বাকিরা? হ্যাঁ রে, বাকিরা কোথায়? আমার দাদু ভাই কোথায় শুভ? শুভ রে, সব সব ঠিক আছে তো? হ্যাঁ, দাদু ভাই কোথায়? কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে আদির? আদির কি হয়েছে? বলো কেউ, কি হয়েছে? ঠাকুর আমাদের কি সর্বনাশ করলে ঠাকুর, ঠাকুর। ঠাকুর, আমার ছেলেটাকে কেড়ে নিলে ঠাকুর। শুভ, কাকিমা, শুভ, শুভ, কাকিমা, কি হলো আমাদের বাড়িতে? কান্নার আওয়াজ? তার মানে অলরেডি ধামাকা শুরু হয়ে গেছে। গুড। আদ্রিত, আদ্রিত, তুমি এখানে? তুমি বেঁচে আছো? তোমার সব প্ল্যানিং ফেল্ড, মোহনা। আমি বেঁচে আছি। আমার মারার সব প্ল্যান তো করেই ফেলেছিলে না তুমি? এই তো আমার তুফান। দেখো আলো আলো আকাশ, দেখো মায়ের চোখ ফাঁকি দিতে পারবে না, এমন তুফান। মা তোকে ঠিক চিনতে পেরেছে বাবা। কি রে, চুপ করে আছিস কেন? কথা বল। মায়ের দিকে তাকা, কত কথা তো বলিস। কেন ওকে একা ফেলে যাচ্ছিস? তুফান, আমার তো কেউ নেই। আমায় ছাড়া তুফান, ভরে থাকুক আমার কাকিমা ঠিক বলেছে। দুই চোখ। তুফান, ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এলো সময়, মা কখনো সন্তানকে চিনতে ভুল করে না। হলো কাজের হিসেব সারা সারা।